পূর্ব ইরাক জুড়ে ইরান সমর্থিত প্রক্সিদের একাধিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। নির্দেশনা উপেক্ষা করায় হরমুজের ৩টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দেওয়ারও দাবি করেছে তারা। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সফরের মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। সংঘাতের নতুন ফ্রন্ট এবার ইরাক। ইরাকের আকাশে একের পর এক বিস্ফোরণ। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ওয়াশিংটনের দাবি, গত এক মাসে আইআরজিসির নির্দেশনায় অন্তত ৩০টি ড্রোন হামলা চালানো হয়েছিল, যার লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি এবং সৌদি আরবের তেল স্থাপনা। সেই হামলার জবাব দিতেই পূর্ব ইরাক জুড়ে ইরান সমর্থিত প্রক্সিদের একাধিক স্থাপনায় এই যৌথ অভিযান চালানো হয়েছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, নাইনেভে প্রদেশে তাদের অন্তত ৮ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সেন্টকমের দাবি, ড্রোন হামলা পরিচালনায় ব্যবহৃত আইআরজিসি সংশ্লিষ্ট একাধিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। সৌদি আরবও বলছে, আন্তর্জাতিক আইন স্বীকৃত আত্মরক্ষার অধিকার থেকেই এই অভিযান চালানো হয়েছে, তবে তারা সংঘাত আর বাড়াতে চায় না। এর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র দাবি করে, জর্ডানে তাদের সামরিক ঘাঁটির দিকে ছোড়া ইরানের একটি আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। পরে আইআরজিসিও জানায়, কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তারা জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও সেন্ট্রাল কমান্ডের স্থাপনায় হামলা চালিয়েছে। সৌদি আরবের অভিযোগ, ইরাক থেকে আসা একাধিক ড্রোন তাদের পূর্বাঞ্চলের তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে ইরানের এক প্রতিরক্ষা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করেছেন, সৌদি আরবে ছোড়া ওই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সাথে তেহরানের কোনো সম্পৃক্ততা নেই। উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। আইআরজিসির দাবি, সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে চলা কোনো জাহাজকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ইয়েমেনের হুথিরাও দাবি করেছে, সৌদি আরবের একটি কারায়েল নজরদারি ড্রোন ভূপাতিত এবং পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। এসব হামলার মধ্য দিয়ে সংঘাতের পরিধি এখন ইরান, ইরাক, জর্ডান, ইয়েমেন থেকে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত। পাল্টা হামলায় যুদ্ধের নতুন ফ্রন্টের বিস্তার ঘটেছে। পুরো অঞ্চল জুড়ে বহুমুখী যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। ইফফাত ইরা, স্টার নিউজ।